নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে একটা সন্ধ্যের ভিডিও, মানে ইভিনিং টু নাইট একটা ভিডিও শেয়ার করছি। প্রতিদিন তো সকালের ভিডিও থাকে, তো আজকে ভাবলাম একটা সন্ধ্যেবেলার ভিডিও শেয়ার করা যাক, সন্ধ্যেবেলা কী কী করি। তো প্রথমে চা করে নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে কি আগের দিন কিনে এনেছিলাম, এগুলো রাখার সময় পাইনি, সেগুলোই এখন একটু গুছিয়ে রাখছি। প্রচণ্ড কাজ ছিল, আর এত তাড়াহুড়োর মধ্যে মেয়ের স্কুল, গরম পড়েছে, সেই জন্য সকালবেলা চা খাওয়া হয়নি, সেজন্য আজকে একটু সন্ধ্যেবেলা চাটা করে নিলাম। আর মেয়ে পাস্তা খাওয়ার জন্য বায়না করে, ওর হোয়াইট সস পাস্তাটা এত বেশি ভালো লাগে না। তো আজকে বললাম যে মাম চিজও নেই, বললো চিজ দিতে হবে না, তুমি আমার এমনিই করে দাও। তো সেই জন্য ওর জন্য একটু অল্প করে পাস্তা করে দিচ্ছি, যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম হয় একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে দেব, দিয়ে পাস্তাটা ফুটিয়ে নিলেই হয়ে যায়। আর লাস্টে ওপর থেকে চিজ ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু আমার যেহেতু চিজটা নেই ওই জন্য চিজটা দিতে পারছি না। সামান্য নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যায়, একদম পুরো পাস্তা রেডি। এটা বেশ খেতে ভালো লাগে, কিন্তু আমার হোয়াইট সস পাস্তা ভালো লাগে না। এটা এখন মেয়েকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে রান্না বসাবো আমি। আর আমি এখন বাড়িতে না চিনি সেরকম খুব একটা আনি না, খুব কম, জাগরি পাউডারটাই খাই, চিনিটা অ্যাভয়েড করছি এখন বাড়িতে খাওয়ার, যাতে না খাওয়া যায়। জাগরি পাউডারটাই এখন সমস্ত তরকারিতে বা আমি চায়ে জাগরি পাউডারও ইউজ করি। আর মাঝে মাঝে তো আমি চিনি ছাড়াই চা খেয়ে নিই, খুব কম আমি চিনি দিই। মেয়ে থাকলে মেয়েকে ওই চিনি দিয়ে দিই একটু, জাগরি পাউডার যাকে বলে। আর বেসনের চিলা খাওয়া শুরু করেছি এখন রিসেন্টলি, সেই জন্য বেসন প্রতি সপ্তাহে নিয়ে আসি, সুজি বেসন এগুলো প্রতি সপ্তাহে, মানে যে সাপ্তাহিক বাজার থাকে সেগুলোই করে নিয়ে আসি। আর আজকে ভাবলাম একটু ঢ্যাঁড়স এনেছি, ঢ্যাঁড়স আলুর তরকারি করি, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু। ভাত থাকলে না, ভাতের সঙ্গে কোনো নিরামিষ তরকারি সেরকমভাবে খাওয়া যায় না, দুরকম অন্তত হতেই হয়, কিন্তু রুটি হলে যে কোনো একটা সবজি হলে হয়ে যায়। আর আজকে ওদিকে ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর একটু স্যুপ করে নিচ্ছি। আমি স্যুপ করে একদম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিই, আলাদা করে ভাজি না, অল্প তেল, গাজর, বাঁধাকপি, বিনস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে দিয়ে হালকা নাড়াচাড়া করে জল ঢেলে দিই। খুব সিম্পল, একদম অল্প, একদম সামান্য তেল লাগে, হেলদিও যাকে বলে। আর স্যুপ এটা ফুটে উঠলে আমি এর ওপর থেকে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো, যাতে একটু খেতে ভালো লাগে। শুধু ওই সবজি ভেজিটেবিল স্যুপ না, আমার অতটা খেতে ভালো লাগে না, এর সঙ্গে একটু ডিম পড়লে তারপরে খেতে ভালো লাগে। আর এই আজকে আমাদের রাতের একদম সিম্পল ডিনার, দেখো রুটি, তরকারি আর স্যুপ। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।